মায় খবর পাইছেন লাঠি বোর্ড দিয়া দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা নিরীক্ষণ করার লাগি দুধের গ্লাস লইয়া আইলা। আইয়া আপনার হযরতে আবু বকরে মাথইনো না আসাইনো না চকুর পানি তারে সারি সইন। হঠাৎ দেখা যায় বিকাল বেলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ মেলি সইন। চোখ মেলার লগে লগে মায়ে কইলা, বাবা রে তুমি এমন এক মানুষের লগ লইলাই যে মানুষের কারণে এই বাড়িয়া তোমার উঠাইয়া তুইয়া গেলাম। তুমি একবার তা চিন্তা করো, এই মানুষের লগ যদি তুমি লইতাই না তাহলে এই বিপদ তোমার উপরে হয় না। আমি এক গ্লাস দুধ লইয়া আইছি, এক ফোঁটা দুধ তুমি খাও, আমার জান খান শান্তি করে, আমার অন্তর কোনো আরাম পাইয়ার না। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, মাগো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো আসেন, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর আমি দেখতাম না, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর দিদার নসিব হইব না আমি দানা পানি কিচ্ছু মুখে দিতাম না। মায়ের কইলা, বাবা রে যার কারণে তোমার এই অবস্থা হইল, এখনো তুমি এই আপনার মুহাম্মদের নাম খিতার লাগিল? বলে, আম্মা যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখছি না ততক্ষণ পর্যন্ত আমি দুধও খাইতাম না, পানিও খাইতাম না, কিচ্ছু খাইতাম না। বলে, তোমার মুহাম্মদ খানো আমি তো জানি না। বলে, ও বাড়ি যাও, ও আল্লাহর এক বান্দির কাছে গেলাম, যাবার পরে এনে জিজ্ঞার করলা তার মায়, বলে মুহাম্মদ খানো এই আপনার মনে করছেন সিআইডি কিতানি তাই না না, আর কইলা মুহাম্মদ খে আমি তো চিনি না। ঘুরি আইলাম, আয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাবারে এই বাড়ি তো আমি গেলাম, ই আল্লাহর বান্দি কয় তাই মুহাম্মদ চিনে না। ওই সময় কইলা, আম্মা আমারে আপনি দরকা, ও আপনার দড়ি দড়ি লইয়া গেলা, গিয়া কইলা আপনি খুঁজছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো। তখন তাই ইশারা দিলা, হু যে বেটি মানুষের গন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইলা, মই খালা এই আমার মা, তুমি কোনো চিন্তা করিও না। এর ঘরে এই কইলা যে দারে আর কামর বাদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, লাঠি বড় দিয়া দিয়া মারে লইয়া আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখার লগে লগে মুস্কি আসি দিলা। মায় কইলা, বাবা রে তুমি অত কষ্ট করলাই আর অত তকলিফ করিয়া এই দুনিয়ার জমিন মরণাপন্ন অবস্থা আসলে তোমারে লইয়া আইলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখার লগে লগে দেখা যায় তুমি তাকড়া বনি গেছো, কিতাবে আবার ও তাই নদিয়া কইলাম, আগন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি দেখছি যেমনি আমার সমস্ত শরীরের বেদনা, সমস্ত আলজি সব কিছু হরি গেছে। ওকে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, তোমার লগে খে বলে আমার মা। এই সময় মায়ও পড়িলেছেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিতে পারবা। আর দিনের দাওয়াত জেসা খেয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এই হিসাবে দিন বাঁচাইতে হইলে কোরআনে কারীমের শিক্ষা যদি থাকে না, কোরআন আর করিম যদি কোরআনে কারীম যদি শিক্ষার ব্যবস্থা উঠি যায় তাইলে আস্তে আস্তে ইসলাম ধ্বংস হয়ে যাবে। বুখারা, সমরকন্দ বিভিন্ন জায়গার ইতিহাস যদি টুকাই যায় দেখবা মাদারিসে ইসলামিয়া যখন বন্ধ হয়েছে আস্তে আস্তে ধ্বংস হয়েছে। স্পেনের মাঝে প্রায় 1400-1100 হিজরি তাকি লইয়া 1400 হিজরি পর্যন্ত
প্রায় 700 বছর ইসলামর বুলোবালা এরা এই স্পেনের জমিন মাদারিসে ইসলামিয়া বানাইছেন, পাঠাগার বানাইছেন, বিভিন্ন ধরনের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়া তুললাম। কিন্তু শেষ পর্যন্ত স্পেনের জমিন থেকে ইসলাম ধ্বংস হয়েছে এই মাদারিসে ইসলামিয়া উঠার কারণে। এর লাগিয়া কোনোভাবে ইসলাম জিন্দা রাখা যাইত না মাদারিসে ইসলামিয়া যদি থাকে না। এর লাগিয়া আমরা অন্ততপক্ষে এই কথা চিন্তা করতাম যে এই মাদারিসে ইসলামিয়ার কারণে আল্লাহ দুনিয়া ওখান কায়েম আর দায়ম রাখছে। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমায় যখন এই দুনিয়ার জমিন একটা মানুষও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকতো না, তখন আল্লাহ তাআলা দুনিয়ায় কেন্দ্রে ধ্বংস করে দিবা, অর্থাৎ কিয়ামত হয়ে দিব। এখন এই আল্লাহ আল্লাহ শিখাইবার যে ইন্ডাস্ট্রি, এই জাতীয় মাদারিসে ইসলামিয়া, এই মাদারিসে ইসলামিয়ার বাদে আল্লাহ আল্লাহ শিখানিও। এখন এই আল্লাহ আল্লাহ শিখাইবার ইন্ডাস্ট্রি যখন বন্ধ হইব, অটোমেটিক আল্লাহ আল্লাহ কমতে থাকবে। আর একদিন ইলা হইব সঠিকভাবে আল্লাহ জাননেওয়ালার সংখ্যা কমে দিব। ফেরাউনে আল্লাহ দাবি করত যখন চিন্তা করছে, হামালর লগে মশওয়ারা করিয়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করাইছে। কারণ হামানে কইল তুমি যদি আল্লাহ দাবি করো, ইতার মাঝে আল্লাহ জ্ঞান আছে, যার কারণে ইতায় তোমার আল্লাহ মানতা না। তার পরামর্শ অনুযায়ী এই ইসলামী প্রতিষ্ঠান সকল বন্ধ করানি রয়েছে। আর এর পরে কইছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সর্বশ্রেষ্ঠ খোদা। আর কইছে আমার এক একটা পুতুল বা মূর্তি জারদারি করো বানাইবার, আর অগুর সজ্জা অগুরে খুঁজিবা জারদারি করো। আর আমার সামনে আবার পরে আমি তো সর্বশ্রেষ্ঠ খোদা, আমারে তুমি তাই হকলে ভক্তি দিবা। ইতিহাস আমি কথা কইতাম সাইয়ার যে পয়লা ইসলামী শিক্ষা তো বন্ধ করাইছে। আমরা ফয়সালা নিজাম তো আল্লাহর গেছে, আল্লাহ খিতা করবা ইকান দুনিয়ার সারা মানুষ এখন হইলেও কিছু করতে পারতাম না। আজ যে আমেরিকা সবচেয়ে দাগ মুসলমানদের ধ্বংস করার চিন্তা থেকে, আজ এত টেকনোলজির উন্নত জমানা, আগুন আর নিভাইতে পারেন না। আগুন নিভাইতে পারছেন, আল্লাহ যদি আগুন লাগাই দেন, কোনো বেটার হিম্মত আছে নি আপনি এই আগুনটা নিভাইতা? আর আল্লাহ যদি নিভাই নেন, সেও জ্বালাই দিতে পারবো। ও আল্লাহ তার বাতি লাগাইছে, আল্লাহ চাইলে সেওরে কিছু করতে পারতো না। আস্তা দুনিয়ার জমিনের মানুষ যদি এক হয়ে যায় যে মুসলমানদের ধ্বংস করতা, আল্লাহ যদি ধ্বংস করায় না, তেখেওর ক্ষমতা নাই মুসলমান ধ্বংস করার। আর আল্লাহ যদি আপনারে আমারে ধ্বংস করিলেই তো চায়, সেও বাঁচাইতে পারতো না। কারণ আল্লাহ বিপদ আপদ বলা মুসিবত ইচ্ছা করে দেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইরা মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি কোনো সমস্যা দেই না, তারার আদ দিয়া হাসরতে তা টানিয়া আনয়, বরংস আমি আল্লাহ ওয়া ইয়াফু আন কাসীর বেশিরভাগ মাফ করি। আজ ইসলামী ইতিহাস দেখুকা এই মুসলমান অখমার উপরে কি পরিমাণ হালাত গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা, যে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা,
তাই ইসলাম কিলা গ্রহণ করলাম হইতরা তাই যখন তার মার ফেটর মাঝে তার বাবা উসমান ইবনে আমির আর কুনিয়ত আসলো আবু কুহাফা এই বিজনেস অন্য জায়গা আর তাই তার মার ফেটর মাঝে জন্মর কিছুদিন আগে খানে খানে আইয়া খে খোয় তাই হুঁতরা ইয়া আব্দুল্লাহি বিত্তাহকীক ইয়া আব্দুল্লাহি বিত্তাহকীক এর ভরে কইরা ওয়াবসিরি বি ওয়ালাদিল আতীক ইসমুহু ফিস সামায়ে সিদ্দীক ওয়ালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন ওয়া রাফিক। এই কথা খেতানে কইছে তান মারে হইতরা মা বাবা সফরটাকে আবার পরে তাই কুচ্চু মাতি না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় হুশ বুদ্ধি আলা মানুষ আসলাম তান বাবা একদিন পূজা মণ্ডপ লইয়া গেছে গিয়া কইলা বাবা ও তোমার এলাহ তোমার দেবতা হল যা খুঁজিবার তার কাছে খুঁজো তাই তখন আগারে ছুট ও সময় বাবা তানে এই অর্ডার দিয়া তাইন পূজা পার্বণ লাগি গেছে তাইন কইলা ওবা আমার কথা দরকার দেও এখন কয়েকবার হওয়ার পরে ইটা তো দেবা দূরের কথা মাথুই নুরা কইলা ইটা কি জাত এলা ইটা কি জাত খুদা যে আমার লোকে মাথা পর্যন্ত পারলেন না ও শেষ পর্যন্ত উঠছে রাগ মারসন পাথর দিয়ে ইটা আপনার মাথা উঠা ফাটাই দিচ্ছে বাবা যেমনে দেখছেন এই অবস্থা দর্শন আতো আর মার গেছে লইয়া আইছেন আর আইয়া কইলা এরে তোমার ফুয়ার কিতা বিচার করতে লিখিত হইছে বলে এই কাণ্ড করছে এখন কিতা করা যায় মায় কইলা সাত থোড়া দম নয় এই বাচ্চা যখন আমার পেটো আসলো তখন আপনি এখানেও আসলাম বলে আমি তো অমুক জায়গার সফর ও ব্যবসার উদ্দেশ্যে আসলাম বলে তাইলে হুনো এই বাচ্চা আমার পেটো থাকা অবস্থা সে যেন আমার আইয়া হয় ইয়া আব্দুল্লাহি বিত্তাহকীক ওয়াবসিরি বি ওয়ালাদিল আতীক ইসমুহু ফিস সামায়ে সিদ্দীক ওয়ালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন ওয়া রাফিক। আমারে খুশখবরি দেওয়া হইছে বশারত দেওয়া হইছে যে নাজাত প্রাপ্ত এক আওলাদ তোমার পেটো যার নাম আসমানের মাঝে সারা ফেরেশতায় জানেন সিদ্দিক আর জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী এবং সঙ্গী হইবা। ইতিহাস সাক্ষী এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু যখন বুঝদার হয়ে গেছেন সিরিয়ার মাঝে ব্যবসাত গেছেন ব্যবসাত যাবার পরে স্বপ্নে একদিন দেখেন পূর্ণিমার চন্দ্র আইয়া তানকুলো বইস এই স্বপ্ন দেখার পরে কইরা ইহুদি এক পাদ্রীর কাছে গেলা গিয়ালে এনে এই স্বপ্নর তাবির লাগে কইলা এই আপনার পুরা বুঝ দিতে পারছেন না এরপরে খ্রিস্টান পাদ্রীর কাছে গেলা এই খ্রিস্টান পাদ্রীর কাছে যাবার পরে এই বলা হরিয়া চেরাবাই সাইলা আর সাইয়া কইলা ওবা তোমার নাম কিতা বলে আমার নাম আবু বকর বলে তোমার বাবার নাম কিতা বলে আবু কুহাফা বলে তোমার বাড়ি খানো বলে মক্কা ও এই কইলা অতি সত্য আখেরি জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসলিম বাংলা আর এই মক্কা শরীফ আইবা আর হল ফয়লা তুমিও তার উপরে ঈমান আনবাই আমার দোস্ত হল আর বুজুর্গ হল খৈদরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী মসজিদে হারাম আল্লাহ রাসূলে কোরআন নাজিল ওয়া শুরু হইছে তিলাওয়াত খতরা ওই সময়
উকবা ইবনে আবু মুহিত হইয়া 1 জানুয়ারি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপনার ফেসাই লইছে। বহুত মানুষই নো আসইন খেমাতাত নাই। ইত্য বছরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর হইয়া আইয়াও আপনার ধাক্কা মারিয়া ইটা মারি ফেলাইছে। তখন উকবা ইবনে আবু কুহাফা ডরাইয়া বলে মনে হয় কয়েক দল মানুষ আইছে, হে হরি গেছে। এরপরে খবর পাইল একলা আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওলা মাইর মারলো, বেহুশ হয়ে গেল। দেখা কিছু মানুষ আইয়া কইলা এরে খার উপরে তুমি দেন আত্মুলছ বুধ ভাড়ায় না, এন 6টা রেশনের দোকান আছে, এরপরে অমুক বংশর অমুক গোত্রর মানুষ, এন গেছে আমরা আমানত রাখি, এন গেছে আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পাই, বিপদ আসন্ন এখানে বুধ ভাড়ায় না। এই অবস্থায় বেহুশ অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুইয়া সারা গেছেন। মায় খবর পাইছেন লাঠি বোর্ড দিয়া দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা নিরীক্ষণ করার লাগি দুধের গ্লাস হইয়া আইলা। আইয়া আপনার হযরতে আবু বকর মাতইনো না আসাইনো না, চকুর পানি ইদারে সারি সইন। হঠাৎ দেখা যায় বিকাল বেলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেলি সইন। চোখ মেলার লগে লগে মায়ে কইলা, বাবা রে তুমি এমন এক মানুষের লগ লইলাই যে মানুষের কারণে এই বাড়িয়া তোমার উঠাইয়া তুইয়া গেলা। তুমি একবার তা চিন্তা করো, এই মানুষের লগ যদি তুমি লইতা না তাহলে এই বিপদ তোমার উপরে হয় না। আমি 1 গ্লাস দুধ লইয়া আইছি, 1 ফোঁটা দুধ তুমি খাও, আমার জান খান শান্তি করে, আমার অন্তর কোনো আরাম পাইয়ার না। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, মাগো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো আসেন, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর আমি দেখতাম না, যতক্ষণ না পর্যন্ত আমার নবীর দিদার নসিব হইব না, আমি দানা পানি কিচ্ছু মুখে দিতাম না। মায়ে কইলা, বাবা রে যার কারণে তোমার এই অবস্থা হইল, এখনো তুমি এই আপনার মুহাম্মদের নাম খিতার লাগিল? বলে, আম্মা যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখছি না, ততক্ষণ পর্যন্ত আমি দুধও খাইতাম না, পানিও খাইতাম না, কিচ্ছু খাইতাম না। বলে, তোমার মুহাম্মদ খানো আমি তো জানি না। বলে, ও বাড়ি যাও, ও আল্লাহর এক বান্দির কাছে গেলাম, যাবার পরে এনে জিজ্ঞাসা করলা তার মায়, বলে মুহাম্মদ খানো এই আপনার মনে করছেন সিআইডি নি কিতানি, তাই না না? আর কইলা মুহাম্মদ খে আমি তো চিনি না। ঘুরি আইলাম, আয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাবা রে এই বাড়ি তো আমি গেলাম, ই আল্লাহর বান্দি কয় তাই মুহাম্মদ চিনে না। ওই সময় কইলা, আম্মা আমারে আপনি দরকা, ও আপনার দড়ি দড়ি লইয়া গেলা, গিয়া কইলা আপনি কইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানো। তখন তাই ইশারা দিলা, হু যে বেটি মানুষের জন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, খালা এই আমার মা, তুমি কোনো চিন্তা করিও না। এরপরে এই কইলা যে দারে আরকামের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, লাঠি বড় দিয়া দিয়া মারে লইয়া আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখার লগে লগে মুস্কি আসি দিলা। মায়ে কইলা, বাবা রে তুমি অত কষ্ট করলাই আর অত তকলিফ করিয়া এই দুনিয়ার জমিন মরণাপন্ন অবস্থা আসলে তোমার লইয়া আইলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখার লগে লগে দেখা যায় তুমি তাকড়া বনি গেছো, কিতাবে আবার ও তাই নটিয়া কইলা, মাগো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি দেখছি যেমনি আমার সমস্ত শরীরের বেদনা সমস্ত আলজি সব কিছু হরি গেছে ওকে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তোমার লগে খে বলে আমার মা। এই সময় মায়ও পড়িলেছেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার 6টা দোকান আসলো নবীজির লগে আপনার চলিয়া দোকান 60টা যখন আই গেছে তার বাবা তখন মুসলমান হইছেন না। কইলা ও আবু বকর তুমি এমন খার লোক রইলাই তোমার খায় খারবার তো সারা ধ্বংস হয়ে যায় ইলা নিষ্কর্ম মানুষের দলক কিতার লাগি লইলা নাউযুবিল্লাহ। হযরত আবু বকরে কইলা আব্বা আপনি এই যে মাত মাতিছেন এই মাত আর মুখে দিয়ে উচ্চারণ করবা না আর হয় বড় অসুবিধা হইব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত গেলা। যাবার পরে নবীজি কইলা আবু বকর হোসাইন তুমি যে আপনার তোমার আব্বার লগে এই ব্যবহার করলা কিতার লাগি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে মাতার কারণে আমি তো এই ব্যবহার করছি, কিন্তু আমার দ্বারা যদি তলোয়ার থাকতো আমার বাপরে হত্যা করতো আমি দ্বিধাবোধ করলাম না অনেক। কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে গুস্তাখি করছই আমি এটা সহ্য করার মতো নাই। আমার দুস্থ হলার বুজুর্গ হল ও যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মাথাকে তুইয়া গেছি কইটা ঈমানের দাওয়াত যখন ফয়লা দিতা চিন্তা করলা সারা তো আপনার ভিতর পূজারি হল খারে ফয়লা আমি দাওয়াত দিতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচন করলা। তখন গিয়া কইলা আবু বকর আমি অতদিন আসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখন হইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার উপরে ঈমান আনবাইলি। তখন তাই উঠিয়া কইলা ইয়া মুহাম্মদ আপনি নবী বলি আপনার দলিল কিতাব? আল্লাহর রাসূল কইলা সিরিয়ার যে স্বপ্ন দেখছাই ওখানে আমার দলিল, সিরিয়ার যে তুমি স্বপ্ন দেখছো ওখানে আমার দলিল। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্ন খ্রিস্টান আর পাদ্রী দুইজন ব্যতীত দুনিয়ার জমিনের কোন মানুষরে কইছি না। আপনি যেহেতু এটা খবর পাইলেইছেন তাহলে নিশ্চয় ও আল্লাহ খবর দিছেন যে আল্লাহ আপনার নবী বানাইছেন। আমি পড়ি আমার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া তাই না আপনার মুসলমান হইলা। আমার ভাইয়া আমার হওয়ার উদ্দেশ্য হইল যে এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগ লওয়ার কারণে কি পর্যন্ত মায়ের দুনিয়ার জমিন খাইলা আর কি পর্যন্ত তকলিফ করলা। আজ আপনি আর আমি মুসলমান ইমানদার আপনার দুনিয়ার জমিন কোনো কষ্ট করা লাগেন না, কোনো তকলিফ করা লাগেন না। কিন্তু এই আবু বকর এখানে হিজরতর সাথী আসলাম এর ভরে রোজাথর সাথী আল্লাহর বন্দায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে কি পরিমাণ মায়া আসলো। নবীজি একবার কইলা ও আবু বকর আমি হয়তো মক্কা শরীফ ছাড়িয়া মদিনা শরীফ হিজরত করা পড়ি যাইতে পারে, আর যদি হিজরত করি তাহলে তুমি আমার লগে যাবা লাগবে। 6 মাস আগে কইছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করার লাগি রওনা দিলা হযরত আবু বকরের দরজা টুকি মারার লগে লগে দৌড়াতি দরজা খুলিলা। আল্লাহর রাসূলে কইলা আবু বকর তুমি ঘুমাইছো নানি, তুমি আপনার আরাম করছো নানি? হযরত আবু বকর কইলে ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে যে আপনি কইছলা আপনি হিজরত করা পড়তে পারে সেই দিন থেকে আমি ঘুমানি বাদ দিলেছি। আমি বালিশ হল্লা লাগাই না,
যখন আমি জানতাম পারি না ওয়ালো এদান দিয়া দিয়া ঘুমাই, কোন সময় কোন মুহূর্তে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ আনবা আর আইয়া যদি আমার দরজার সামনে আইয়া ডাক দেন আর আমি যদি ঘুমো থাকি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে আমি কিতা জবাব দেব? এর কারণে এই 6 মাস হয়ে গেছে আমি বালিশের মাঝে খোল্লা লাগাইছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে রওনা দিলাম। কইরা কোন সময় হযরতে আবু বকর আগে যায়, কোন সময় পরে আয়, আবার ডাইন দিকে যায়, কোন সময় বাউ দিকে আয়। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, আবু বকর তুমি কোন সময় ডাইনে যাও, কোন সময় বাউয়ে আও, কোন সময় সামনে যাও, কোন সময় পিছনে আও, ব্যাপারটা কিটা? ওই সময় তাই বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ডাইনে যাবার পরে আবার বলো আর বাউ দিকে শত্রু আক্রমণ করিলেই না, আমি বাউ দিকে যাবার পরে আবার বলো আর ডাইন দিকে শত্রু আক্রমণ করিলেই না, আমি সামনে যাবার পরে আবার বলো আর পিছন দিকে শত্রু আক্রমণ করিলেই না, আমি আপনার পিছন দিকে যাবার পরে আমার মনে হয় ডাইন দিকে আপনার সামনের দিকে শত্রু আক্রমণ করিলেই না। এর লাগে আমার শরীর আমার চয়ন আর না। ইয়া আল্লাহ, আল্লাহর হাবিব আপনারে কত সময় আপনার লইয়া মদিনাত গিয়া পৌঁছিতাম, শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতাম। এর কারণে আমি কোন সময় ডাইনে যাই, কোন সময় বামে যাই, কোন সময় সামনে যাই, কোন সময় পিছনে আই। এইভাবে রাস্তা সরি সরি গারে সুরর মাঝে যখন গেলাম, ভাই গারে সুরতে কত দুর্গম এলাকা, আমার এখান মানুষে আমি হিম্মত করতাম পারছি না যে গারে সুরর মাঝে উঠিতাম। এই গারে সুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ নিলাম। এই গাতর মাঝে দেখা যায় হযরতে আবু বকর কইলা, ইয়া রাসূলুল্লাহ জঙ্গলিয়া গাত খাওয়া যায় না, সাপ বিচ্ছু থাকি দেইতা ভারইন, আপনি পরে প্রবেশ করবা, আমি আগে আমাই গাত রে পরিষ্কার করিয়া। এরপরে দেখা গেল কিছু আপনার গাতর মাঝে আপনার অন্যান্য খানা অকল আছে, তান চাদর মোবারক সিঁড়ি সিঁড়ি আপনার খানা মারা শুরু করলা। মারতে মারতে আর কাপড় নাই, একটা আপনার গর্ত রইছে, তার পাও মোবারক রাখি দিছ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান রান মোবারক তান সর মোবারক রাখি আরাম ফরমাইছেন। ওই সময় এক জঙ্গলিয়ে সাফিয়া হযরতে আবু বকরের পাওয়ার মাঝে কামড় মারিছে। আল্লাহ রাসূলের তাকলিফ হই যাইব, আল্লাহ রাসূলের গুম ছাড়ি দিব। ও কথা চিন্তা করিয়া আপনার আঙ্গাজর উপরে আঙ্গাজ করি করি লড়াচড়া না করিয়া হঠাৎ দেখা যায় কলিঞ্জার মধ্যে চাপ পড়ছে আর চৌকাতি ফানি বারণ আরম্ভ হইছে। হযরতে আবু বকরে ফানি আপনার দুই হাত দিয়ে বুঝতে বুঝতে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পেশানি মোবারক হয়ে ফুটা ফানি পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম আপনার ভাঙ্গি গেল। দেখলা উঠিয়া হযরতে আবু বকরে খান্দিতরা চকুর পানি ভাইয়া পড়েন। ওই সময় কইলা, আবু বকর তুমি কি তার লাগি খান্দ? তোমার বাড়ি ঘরের কথা ইয়াদ হয়ে গেছে নি? তোমার সয় সম্পত্তি যতটা আছে সারা তুই আইছো, তার কারণে তুমি খান্দি আর খান্দ রায়নি। হযরতে আবু বকরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ারিতা কোন জিনিস আমারে খান্দার না, আমার জঙ্গলিয়া সাপে কামড় মারি দিয়েছে। আমি অনেক ধৈর্য ধরিয়া রইছি, কিন্তু শেষ পর্যন্ত আমার চকুর পানিরে কন্ট্রোল করতাম পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, আমারে লগে লগে তুমি কিতার লাগি চালাইলা না? হযরতে আবু বকর কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি পরিশ্রম করিয়া আপনার আরাম ফরমাইছেন, আমি আপনার আস্তা দুনিয়ার জমিনের যত তকলিফ হইতে পারে সারাও যদি আমার উপরে হয়ে যায়, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখাইতাম, তকলিফ দিতাম, আমার মুনাসিবে মানছে না। যখন আমি আর বরদাস্ত করতাম পারছি না, চকুর পানি আইছে, তখন আপনার পেশানি মোবারক এক ফোঁটা পানি পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার মাফ করিয়া দেখা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ফাও মুবারক কেন তোক বার করি আপনার লাগাইলা লাগানির লগে লগে আপনার বেদনা কমে গেছে খুব কা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার দুস্থ বলার বুজুর্গ আমি এইতে বড় তকলিফ হয়েছে বুঝছেন না আমরা বিবেক বুদ্ধি এখানে আড়াই গেছি গাড়ি কোন সাইডে রাস্তা ক্লিয়ার হইতো এটা বিবেক নাই যে আমার গাড়ি মনে হয় আমি গাড়ি এলাক বেটাও নাকি তার আপনি গাড়ি রাস্তা তৈতে সময় আরো খান আইবনি যাইবনি ইকান তো চিন্তা করে গাড়ি তুইতা আর না হয় ওলা জায়গাত নিরাপদে রাস্তা যে অন্য গাড়ি আইলে তকলিফ হয় না এর লাগি আমারে খাওয়ার বীজর দ্বারো আইতে ওলা বেড়া লাগছে গাড়ি চতুর্দিক থেকে দাম আর সেও রাখিয়া গেছেন গিয়া আপনার অতি সত্তর রাস্তা ক্লিয়ার করুকা মানুষ আইতা যাইতা এর লাগি বারবার আপনার অনুরোধ করা যার এই গাড়িখানা কন্ট্রোল করুকা আপনার রাস্তারে ক্লিয়ার করে দেখা যাক আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এই আবু বকরের খুদরা এই দুনিয়ার জমিনও যখন 2 বছর কিছু কয়েক মাস যখন তাই খিলাফত আঞ্জাম দিলা নবীজি দুনিয়ার জমিন থেকে যাইবার পরে হঠাৎ একদিন তান্ত মেয়ে হযরতে আয়েশা এন হুজরা মুবারকের সামনে গিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন ফুরিরে ফেলা সালাম দিছো তাই বারইয়া কইলা আব্বা আপনি এই সময় কিতার লাগি বলে মা গো 2 বছরের উপরে হয়ে গেল নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা আমিও মনে হয় আর বেশি দিন থাকতাম তুমি জানো এই নবীর লাগে আমি কিতা না করলাম আমি তোমার কাছে ভিক্ষুজাত আইছি আমি যদি মারা যাই তাহলে নবীজির দ্বারখানা আমার জায়গা দিতাই হযরতে আয়েশা কইলা আব্বা আমি যদি দুনিয়ার জমিনে থাকি আমার ব্যবস্থাপনায় কোন আপনারে দফন করব আর আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় লইলাই এর আগে আমি ওসিয়ত করিয়া যাইব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারখানা আপনারে আপনার দফন করা হইব তাই দইছই এই অবস্থা আবু বকর মারা গেছে এর পরে কোন দফন করা হইছে এই আবু বকর আপনার নবীজিরে উদ্ধার করলা এর পরে আল্লাহর রাসূলের লগে হিজরত করিয়া আইলা এর পরে সব সময় সঙ্গে থাকলা আর এই নবীজির লাগিয়া কইদরা তান সয় সম্পত্তি সারারে বিলাইয়া দিলাইছেন এর কারণে কিতাবের মাঝে লেখরা আস্তা দুনিয়ার জমিনের মুমিন মুমিনাত ইমান আর আমাল যদি এক পাল্লার মাঝে তোলা হয় আর হযরতে আবু বকরের ঈমান আর আমাল যদি এক পাল্লার মাঝে তোলা হয় হযরতে আবু বকরের ঈমান আর আমালের পাল্লা বাড়ি ওই যাইব সুবহানাল্লাহ এমনি হইছে গাল ফাটে যার আপনার নাম ফাটে যার গাল ফাটে আগে তার अच्छा इंशाल्लाह वसल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद কি পর্যন্ত নবীজির লগে মায়া এই বাতটা কি আন্দাজ করতে পারছেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি এগু দিয়া কইলা ও আবু বকর তুমি ও আংটির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ ওখান লিখিয়ে লইও তাই লইয়া আনা দিছেন আর কইলারে আল্লাহর রাসূলের বন্ধু হইলা মাহবুব হইলা আল্লাহ আমি আজকে দাওয়াতি মেহমান হিসেবে আপনার সব আমার মেহমান আমরা আপনার মেজবান
তাই বিশেষ করে আমি অনুরোধ করি, আর আমরা মানুষের কিনারও যে ব্রিজ আছে, ব্রিজের দুই সাইডে দিয়ে আপনারা গাড়ি রাখিয়া রাস্তা জাম করছেন। প্রশাসনের মানুষের অবমাত্র মানে হইতে আপনি খালি এলানটা করো, আর এলান করার বাদে যদি সমাধান দিন না, ইনশাল্লাহ আমরা আসি। তাই আপনার লাগিও তান্তানেরও ব্যবহারটা ভদ্র হইত, আর আমরাও আপনার ইজ্জত দিতাম করি এলান করিয়া, দয়া করিয়া রাস্তা যেগুলা গাড়ি আপনারা রাস্তা পার্কিং করিয়া, আমরা পার্কিং এর জায়গা জেনে ধরে দিছি, মেহরবানি করিয়া আপনার গাড়ি ওখানে দেখবা, আমরা রাস্তার জামটা ছুটাইয়া দেখবা। নিজামুল মুসলিমিনের আঞ্চলিক সেক্রেটারি সাহেব হন, আপনারা রায়পুর মাদ্রাসার অফিস রুমও ঢাকা নিয়ে যাওয়ার লাগিয়া। যাক আমার দুস্থ কলার বুজুর্গ আংটি দিছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখবার তান মনে আইল নবীজির মাহবুব হই লাগি আল্লাহ, আর আমার মাহবুব হই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আংটির মাঝে হুনার রে কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দেও। যখন নবীজির কাছে আনিয়া দিলা, নবী দিয়ে দেখলা ইনো লেখা লা ইলাহা ইল্লাল্লাহর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কইলা ও আবু বকর, তোমারে তো কইলাম খালি লা ইলাহা ইল্লাল্লাহ লিখি আনতাই, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতার লাগি লেখলা। তাই কইলা ইয়া রাসূলুল্লাহ, আমার দানখানে মানছে না যে আপনার নাম আমি খিলা সারি। ও নবী যে আংটি বলে ওরা সাইতরা তলে লেখা দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যেমনে তার নাম দেখছেন খান্দা শুরু করছেন আর কইছেন দেবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতর কসম খাইয়া আমি কইয়া আপনার নাম আমি ভাবিতাম পারছি না, আর আল্লাহর কসম আমার নাম আমি লেখাইছি না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আইলাম, আয়া কইলা এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আবু বকরে তোমার প্রেমের মাঝে পড়িয়া তোমার নাম রে বলতে পারছে না। আল্লাহ তাআলা আমারে জানাই দিছেন ও জিবরাইল, অতি সত্বর গিয়া এই আংটির মাঝে আবু বকরের নাম লিখিয়া দিলাম। আমি আবু বকরে সেই নাম লেখছি, আমি আবু বকরের নাম আমি জিবরাইলে লেখছি, তাই লেখছই না। আমার ভাই এখন আমার দুস্থ ফলার বুজুর্গ ফল, এই যে এত দামি আস্তা দুনিয়ার মুমিন মুমিনাত হলত ইমানে ফল্লাত আর থান ইমানে ফল্লাত, এত দামি কিলা উইলা খালি ইটা মায়া নাই। আমরা তো নবীজির লগে মায়া আছে, আল্লাহর দিনের লগে মায়া আছে, জান দিলেই তাম চাইব বলে ঠেকা খমন দিতে পারলো হিবাজু মাতিস না, ওলা নানি মাথা ঠেকার মাত মাতিস না বেটা, জান দিলেই আপনার। কিন্তু হযরতে আবু জঙ্গে তবুকের মাঝে যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্দা তোলা শুরু করলা, ওই সময় হযরতে আপনার উমরের বন আইলো। হযরতে আবু বকরের লগে তো কোনোদিন ভাড়া যায় না, আইজ আমার সম্পদ বেশি আছে, আইজ তো আবু বকর থাকি নাটি যাইতাম। কইতরা তার সম্পত্তিরে দুই ভাগ করছই, এক ভাগ বাড়িতে রাখিয়া আর এক ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত লইয়া আইছেন। এই বাগর মাঝে উটও আছে, গুড়াও আছে, ছাগলও আছে, নগদ টেকাও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ওমর, আমার দিনের লাগি কিতা আনলাই আর কিতা তোমার বাড়ি তুই আইলাই? বলে ইয়া রাসূলুল্লাহ, হও যে সম্পদ দেখায় ইশারা আপনার দিনের লাগি আনছি, আর এই পরিমাণ সম্পদ আমার ঘরের মাঝে তুই আইছি। সুবহানাল্লাহ, সম্পত্তিরে দুই ভাগ করে এক ভাগ হইছে। ইত্ত বছরে কইতরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাইতে গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত আইছো। হযরত আবু বকর আবার লগে লগে নবী কইলা, আবু বকর তুমি আমার দিনের লাগি কিতা আনলা আর তোমার ঘর কিতা তো আইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার যা আসলো সারা আপনার দিনের লাগি লইয়া আইছি, আর সারা আমার ঘর তো আইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, ও আবু বকর সারা যদি লইয়া ওতে তইয়া আওয়া হইল কিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, গাইটুকু খুলো কালা দেখবা গঠি বাটি সুই সুতা যা কিছু আছে সারা আমি লইয়া আইছি, আর আল্লাহ আল্লাহ রসুলের নাম আর বরকত আমার ঘরে তুই আইছে। সুবহানাল্লাহ।
আমার ভাই হল আমার দুস্থ বলার বুজুর্গ হল এর লাগি তো কইরা আস্তা দুনিয়ার জমিন মুমিন মুমিনা তখন ইমান আর আমাল যদি এক পাল্লার মাঝে তোলা হয় আর হযরতে আবু বকরের ইমান আর আমাল এক পাল্লার মাঝে তোলা হয় তাহলে হযরতে আবু বকরের ইমান আর আমালের ওজন বেশি হয়ে যাইব এমনে হইছে নি এখন যদি আমি কই বলে ইলাখেও আসলি এই মজলিসের মাঝে আবু বকরে দিলা সারা দিলেইছেন তুমি দিতে কইবা না রে বুল্লা বেটা অত গাড়াইয়া মাতিস না আমরা অত এখানে আপনার খাইমু খিলা বাসমু খিলা আমরা ওলা মাত আইবনি না আইব না বলে হযরতে উমরে অর্ধেক দিলেইছেন সে অর্ধেক ফারমাই কইবা না রে ভাই তা তো যারা যাইতো না অত ডাট মাত মাতিও না আপনার সারাও পারতাম না অর্ধেকও পারতাম না ইলা কিছু মানুষ আছি 10 ভাগের 1 ভাগও পারতাম না এর লাগি আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাই এই নকল আমরা অন্তত পক্ষে এই হযরতে আবু বকরের লগে হাসর হইতো হযরত উমরের লগে হাসর হইতো ও কথা চিন্তা করিয়া যার যারি তৌফিক অনুযায়ী এক একটা সাহায্য করতাম নি কোনছেন কারণ প্রধান অতিথি সাহেব যাইতা গিয়া সময় আপনার কিছু বেড়াচারা লাগি গেছে আমি লম্বা করতাম পারতাম রায় এর লাগি আপনারা হযরতে আবু বকরের লাখানো পারতাম রায় হযরতে উমরের লাখানো পারতাম রায় আপনার ফখল ফয়লা একজন ভাই আপনার হিম্মত করুক কাছেন সে 10,000 টাকা দিতে পারবা একজন ভাই হোক কাছেন 10,000 টাকা খেয়ে দিতে পারবা অত মানুষের মাঝে কইছি আমার তো ইচ্ছা লগে লগে একজনে কইলেইতে আসলা একজন জি ও 13 তারিখ আইছেন বিদেশ থেকে আচ্ছা আচ্ছা মাওলানা আনোয়ার হোসেন সাহেব আপনাদের আচ্ছা আচ্ছা আমার ভাই 13 তারিখ বলে বিদেশ থেকে আইছেন তবে অনেক সময় তো বিদেশ থেকে আমরা যাইতে 30 আর আইতে খাতা বালিশ এখন টাইম কিলে আইছেন তো আমি জানি আর না আমরা আর যদি লাইনে আই ও টাইমটার একটা চিন্তা করুক ইনশাআল্লাহ আপনার কিতা দিতা আল্লাহ তাআলা তৌফিক দিতা আর একজন ভাই হোসেন 10,000 খেয়ে দিতা কেউ না নেই অত মানুষের মধ্যে একজন ভাই আর ছটাই দেয় না 10,000 টাকা একজন ভাই আপনার হিম্মত করুক কাছেন আপনার ও চতুর্দিক মিলাইয়া আমি হইয়ার যে হযরতে আবু বকরে সারা দিতে পারছো হযরতে উমরে অর্ধেক দিতে পারছো আমরা মাত্র কুল সম্পদটা কি 10,000 টাকা দিতাম এর বিনিময়ে আল্লাহ তাআলা মাওলানা আনোয়ার হোসেন সিদ্দিকুনা 10,000 টাকা দিবা মাশাআল্লাহ হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব সিদ্দিকুনা তাই না আপনার 10,000 টাকা দিলেই বা নারে তাকবীর একবার আল্লাহর নাম ধরে নারে তাকবীর হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব 10,000 টাকা আল্লাহ তাআলা খানিঘাট হাফিজ আব্দুল্লাহ সাহেব নগদ দিলেন 5,000 টাকা আর দিবা 10,000 মাশাআল্লাহ আব্দুল্লাহ সাহেব হাফিজ আব্দুল্লাহ সাহেব খানিঘাট তাই নগদ 5,000 দিছই আর 2 নম্বরে আরো 10,000 টাকা দিবা নারে তাকবীর হাফিজ আব্দুল্লাহ সাহেব টোটাল 15,000 টাকা আল্লাহ তাআলা এই সরকার খবর দিয়া মদিনা তৈয়বা পৌঁছাইয়া দেবকা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও যে দিয়া নবী দিয়ে কইতরা সদকা দেবার লগে লগে বলে আল্লাহ তাআলা জিবরাইল আমিন দিয়া আপনার আমার মুর্দেগা নফলর কবর বলে বেস্তি নূরের খানচা পৌঁছাইয়া দিলেন যখন জিবরাইল আমিরে বেস্তি নূরের খানচা লইয়া যাইবা আপনার মুর্দেগা নফলে কইবা জিবরাইল ইতা খানো ভাইলায় জিবরাইল আমিনে বলে কইবা তোমার তানা আওলাদ হল ওয়ারিস হল জমিনে তুই আইসলায় তারা আল্লাহর দিনের সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমার বেস্তি নূর খানচা দিয়ে পাঠাইছেন তখন মুর্দেগা নফল বড় খুশ হইন আর কইরা আল্লাহ এই অবস্থায় আমরার ওয়ারিস হলে যারা খবরগিরি করলা দুনিয়া আখিরাত হর বিপদ আপদের সময় তারার খবরগিরি করিও কইয়া বলে দোয়া দেন আর দারের মধ্যে গান হলে আফসোস করেন আর খান্দই আর কই আর আল্লাহ না খাইয়া না ফিন দিয়া আওলাদর লাগি বিল্ডিং বানাইয়া তুই আইলাম আওলাদ রে সাখরিয়ার বানাইয়া তুই আইলাম আওলাদ রে খারবাড়ি বানাইয়া তুই আইলাম আই খবরের গাড়া ছড়িয়া জারো না জারোয়া খান্দিয়া আমরা আওলাদ হলে কোনো খবরগিরি করলা না কইয়া বলে বদদুয়া দিলেন ও মাতরে কিনার বিশ্বাস যদি থাকে 3 নম্বর একজন ভাই খোসে এক ভাই দিছেন 1,000 টাকা না আসলে এক ভাই 1,000 টাকা দিছেন আল্লাহ নাম আমরা জানা আছে নাম কইতে না নগদ দিলেন 10,000 টাকা আর দিবা 10,000 টাকা 20,000 টাকা মাশাআল্লাহ
এক হজরতে আপনার আগে দিচ্ছেন 10,000 টাকা, এখন আরো 10,000 টাকা দিবা। নারায়ে তাকবীর, না ধরে হোক, নারায়ে তাকবীর। দিন ইসলাম সদকা দাতাগণ আল্লাহ তাআলা যে যে নিয়তে দিতরা আল্লাহ তান তান সদকারে কবুল আর মঞ্জুর করুক, কাকুক আল্লাহুম্মা আমিন। আবার ভাই এখন দেখো অনেক ভাই আমরার বাবা নাই, অনেকর মা নাই, অনেকর দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই বোন কত দুনিয়ার জমিনও নাই। আমার গাঁওর মাস্টার জামালউদ্দিন ভাই 3000 টাকা দিলাইছেন, আরো 2000 টাকা দিবা। মাশাআল্লাহ, মাস্টার জামালউদ্দিন সাহেব নগদ 3000 টাকা দিছেন, আরো 2000 টাকা অর্থাৎ 5000 টাকা দিবা। নারায়ে তাকবীর। মাহতারাম জামাল ভাই 5000 টাকা, মাহতারাম জামাল ভাই রংপুর জামালউদ্দিন 1000 টাকা, মাশাআল্লাহ রংপুরের জামাল ভাই আরো 1000 টাকা। নারায়ে তাকবীর। আরো 100 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাকা। এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেগা, দিন দুনিয়ার বালাই নসিব করুক, হুক আল্লাহুম্মা আমিন। হর চেদারি সরফ কুন্দর রাহে লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। ওই এক ভাই জালালউদ্দিন সাহেব 500 টাকা, আরো একজন 100 টাকা। ভাই আপনার সময় কম, এর লাগি 10,000 টাকা এর ভরে খুলবে দিতা। রিয়াজউদ্দিন সাহেব 2000 টাকা দিছো, আরো 3 বার আপনি কইলে আসুন রিয়াজউদ্দিন ভাই। ইয়া আল্লাহ, এরে কখলো আর খেয়ে কই না তো। আমি একবার গেলাম শেরুলগা হিসাই তোর মানুষ থাকতে পারেন আপনার আশুকুর রহমান চৌধুরী সাহেব, এই লেখিয়া দিলা 6000 টাকা, আর আমি একটা দেখছি 60,000 টাকা। আমি কইলাম যে আপনার আশুকুর রহমান চৌধুরী সাহেব 60,000 টাকা কইতে সভাপতি আমার এত ধরে কইলে আল্লাহ হাসন বেতা গোটাই বলে কিতে হইছে, বলে ইনো লেখা কত দেখুন না। মাশাআল্লাহ মানি লইছেন, তানা আব্বা নাই, দোয়া করবার লাগি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2000 দিলেইছেন আর 3000 টাকা দিবা। ও আমি দেখি না আসাও 6000 টাকা লেখা। ও কইলাম বাইরে আপনার টাইম লেখলা 6000, আমার মুখে দিয়ে আল্লাহ বার করলা 60,000। ও কইলাম এন সাইলে ফারবার, সারা এক ভাইকে কইলা দিও সাইলে ফারবা। ও আমি কইলাম এনে সান্দা দেবা না দেবা বদরবার আল্লাহ দেবা খানে যদি আওয়াজ হলই এই একবার তা তসি বানুকা আমি দেখতাম, আর আইনা আমি বাদে দেখা করিয়া দেব। 10 মিনিটের ভিতরে আল্লাহর বান্দা আইছে। আবার পরে কইলাম হেরে তুমি লেখলাই 60,000 টাকা, আমার মুখে দিয়ে আল্লাহ বার করলা 60,000 টাকা, আর সারা মানুষে আপনি বলে চাইলে পারবা খুব কাছে এখন ফয়সালা খিত হইতো। কইল বেটা ইনশাল্লাহ দিলেই। কইলাম দেখিবান সাফো ভরিয়া নিকিতানি খর বাদর বছর খবর লইছি কি হাসাও 60,000 টাকা দিলেইছে। আল্লাহ ইলো বন্দা দুনিয়া তুমি রাখছেন নি না। ও এক ভাই আমার 1000 টাকা দিছ, দুইজনে 500 1000 টাকা দিছ। এর লাগি কিছু ভাইয়ের যারা রে তৌফিক আল্লাহ দিছে, সারারে তো সমান তৌফিক দিছে না। আপনার 10,000 টাকা এর ভরে আমার কোন ভাইয়ে দিবাই দে হিম্মত করুক কাছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল নবীরে কইতরা ইন্না সাদকাতাল মুসলিমে তাজিদু ফিল উম ওয়া তামনাউ মিতাতাস সু। আমরা মরহুম সাহেবের দামান মজাতনি সিদ্দিকালী সাহেব তো মারা গেছে। আচ্ছা আচ্ছা, তানোর বিবি আমার মইজি বেচে নগদ দিলাইছেন 5,000 টাকা, আর 5,000 আরো 5,000 টাকা আমার ভাই। আচ্ছা আচ্ছা, হযরত আপনার মাহতারাম মাস্টার সিদ্দিক আলী সাহেব বড় এক জ্ঞানী মানুষ, বিচারী মানুষ আসলাম। এখানে ও সাহেব হুজুরের দামান এখানে কম বয়স দুনিয়ায় থেকে বিদায় নিছেন। তান পরিবারের পক্ষ থাকিয়া 5,000 টাকা নগদ আইছে। আল্লাহ তাআলা এই সদকার উসিলায় আমার এই মাস্টার সাহেবের কবরের জান্নাতের বাগ বানাইয়া দেখা হোক, আল্লাহুম্মা আমিন। রবীন্দ্র দাস এক ভাই সনবিলর 1000 টাকা, মাশাআল্লাহ রবীন্দ্র দাস সনবিলর এক ভাই তাই 1000 টাকা দিছেন। আল্লাহ তান দুনিয়ার হরজাত উন্নতি নসিব করুক, কাকুক আল্লাহুম্মা আমিন। আর মুকদ্দর থাকলে আল্লাহ হেদায়েত নসিব করুক, কাকুক আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও জারদারি তৌফিক করে দিল ইনশাআল্লাহ। আমি নাম্বার করতাম না, কোন নাম মাস্টার সিদ্দিক আলী সাহেব। সিদ্দিক মাস্টার সাহেব সারাও চিন্তা বাসালিত আমরা আর আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও নাই। আল্লাহ তাআলা তান কবরে জান্নাতের বাগ বানাইয়া দেবা। রংপুরের
জুবাইর আহমদ সাহেব মৌলানা 1000 টাকা মৌলানা জুবাইর আহমদ সাহেব রংপুরে 1000 টাকা আমার ভাই 1000 2000 5000 10000 করে দিল আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক মাস্টার আব্দুল জব্বার শিবর শহর মাস্টার আব্দুল জব্বার সাহেব 1500 টাকা আল্লাহ তাআলা এই तमाम